হচ্ছে পবিত্রতার প্রতীক। পাপ ধুয়ে মানুষের মুক্তি দান করেন তিনি। মঞ্চে উপস্থিত হচ্ছেন দেবী গঙ্গা রূপে দেবপ্রিয়া দাস। এবার আহ্বান জানাচ্ছি এক সাধারণ মৎস্যজীবীর কন্যাকে, যিনি পরে হস্তিনাপুরের রানী হন। ঋষি পরাশরের আশীর্বাদে জন্ম নেন মহর্ষি বেদব্যাস। পরে রাজা শান্তনুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। কুরুবংশের ধারাবাহিকতা রক্ষা করতে তার বড় ভূমিকা ছিল। মঞ্চে স্বাগত জানাই সত্যবতীকে, যার রূপটি তুলে ধরছে সায়ন্তিকা প্রিয়া। এবার আহ্বান জানাচ্ছি গান্ধার রাজ্যের রাজকন্যাকে। স্বামী ধৃতরাষ্ট্র অন্ধ হওয়ায় তিনিও সারা জীবন চোখে কাপড় বেঁধেছিলেন। তিনি 100 কৌরবের জননী, সতীত্ব, তপস্যা ও ধৈর্যের প্রতীক। মঞ্চে উপস্থিত হচ্ছেন গান্ধারী রূপে কঙ্কনা সাহা। এবার আমরা আহ্বান জানাচ্ছি এক মহিষী মাতাকে। ঋষি দুর্বাসার আশীর্বাদে দেবতাদের আহ্বান করে সন্তান লাভের ক্ষমতা পেয়েছিলেন তিনি। সূর্যদেবের পুত্র কর্ণ এবং পাণ্ডবদের জন্ম তিনি। ধৈর্য, ত্যাগ ও মাতৃত্বের অনন্য প্রতীক। মঞ্চে আসছেন মাতা কুন্তি রূপে সায়ন্তনী বিশ্বাস। এবার মঞ্চে আসছেন পাঞ্চাল রাজ্যের এক সাহসী যোদ্ধা। পূর্বজন্মে তিনি ছিলেন রাজকন্যা অম্বা। ভীষ্মের প্রতি প্রতিশোধ নেবার জন্য পুনর্জন্ম গ্রহণ করেন। কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্মের পতনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মঞ্চে আসছেন শিখণ্ডী রূপে আসলেহা খাতুন। এক অসাধারণ নারী, যিনি জন্ম নিয়েছিলেন যজ্ঞকুণ্ডের আগুন থেকে। পাঞ্চাল রাজা দ্রুপদের কন্যা এবং পঞ্চপাণ্ডবের স্ত্রী। কৌরব সভায় তার অপমানই কুরুক্ষেত্রের মহাযুদ্ধের প্রধান কারণ হয়। সাহস, মর্যাদা ও ন্যায়ের প্রতীক তিনি। মঞ্চে স্বাগত জানায় দ্রৌপদী রূপে গোমতী শিকদারকে। এবার মঞ্চে আসছেন যাদব বংশের রাজকন্যা, শ্রীকৃষ্ণ বলরামের প্রিয় বোন। পাণ্ডব বীর অর্জুনের স্ত্রী এবং বীর অভিমন্যুর জননী। তিনি পাণ্ডব ও যাদব বংশের বন্ধনকে দৃঢ় করেছিলেন। স্বাগত জানায় সুভদ্রা রূপে পরম বর্মনকে।
আজ আমরা মহাভারতের কিছু অসাধারণ নারীর রূপ ও তাদের জীবন কথা দেখলাম। গঙ্গা, দ্রৌপদী, কুন্তী, গান্ধারী, সুভদ্রা, শিখণ্ডী এবং সত্যবতীদের। তাদের প্রত্যেকের জীবন আমাদের সাহস, ত্যাগ, ধৈর্য ও ন্যায়ের শিক্ষা দেয়। মহাভারতের এই চরিত্রগুলো শুধু ইতিহাস বা পুরাণের গল্প নয়, আমাদের সমাজ ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ আদর্শ। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাদের জীবন ও মূল্যবোধকে স্মরণ করলাম। ধন্যবাদ।